যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশি পণ্যের উপরে আরোপিত নতুন শুল্ক কার্যকরের সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্পকে দেওয়া চিঠিতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্কের আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্টের পদে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতি কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। অবশেষে ক্ষমতা নেয়ার 2 মাস 13 দিনের মাথায় গত বৃহস্পতিবার নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতি ঘোষণা করেন ট্রাম্প। যেখানে বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর 15% পরিবর্তে 37% শুল্ক ধার্য করা হয়। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর বাংলাদেশের করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন। পরে জানানো হয় প্রধান উপদেষ্টা নতুন শুল্ক নিয়ে নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে কথা বলবেন। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব জানান, চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক লক্ষ্য পূরণে সর্বাত্মক সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বাড়ানোর আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশি প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছিল। প্রথম দেশ হিসেবে বাংলাদেশই সেখান থেকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি করেছে, তাও উল্লেখ আছে চিঠিতে। যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ানো, কৃষিপণ্য এবং স্ক্র্যাপ ধাতুর ওপর শুল্ক শূন্য রাখা, পাশাপাশি গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর এবং চিকিৎসা সরঞ্জামের মতো পণ্য আমদানিতে শুল্ক 50% কমানোর কাজ চলছে বলেও জানানো হয় চিঠিতে। বিভিন্ন অশুল্ক বাধা দূর করার জন্য বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোও চিঠিতে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। আছে স্টার্লিং প্রসঙ্গও। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।